ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের ছাত্র বান্ধব কার্যক্রম প্রশংসায় ভাসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা শিবিরের প্রতি ইমপ্রেসড, কৃতজ্ঞ। শিবির থেকে অনেক কিছু প্রত্যাশা করে, সুখে দুঃখে বিপদে আপদে শিবিরকে চায়। এই ছাত্রদল, মাহফুজ এরা যাই বলুক না কেন, জনপ্রিয়তার শীর্ষে ইসলামী ছাত্র শিবির। একদিকে যখন ছাত্রদল রেজিস্টার বিল্ডিংয়ে তালা মারে, ভিসির পদত্যাগের দাবিতে বৃষ্টিতে ভিজে আন্দোলন করে, যে আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের কোনো সমর্থন নেই, বহিরাগতদের নিয়ে আন্দোলন করে, যেই সময়ে এই এনসিপির কিছু আন্ডা বাচ্চা পোলাপান শিবিরকেও বলে রাজাকার, যেই সময়ে রুহুল কবির রিজভী, প্রথম আলো এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা সাম্য হত্যায় শিবিরকে জড়ানোর অপচেষ্টা চালায়, সেই সময় শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি করেছে দেখেন। প্রচন্ড গরমে শিক্ষার্থীদের স্বস্তি দিতে বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল, হাজী মোহাম্মদ মহসিন হল, স্যার এফ রহমান হল, শেখ মুজিবুর রহমান হলে ঠান্ডা পানির মেশিন স্থাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় সেনা। বিশ্ববিদ্যালয় হলগুলোতে এই সময় ঠান্ডা পানির মেশিন পাওয়া, এটা যে কত বড় নেয়ামত, কত বড় পাওয়া। অন্য সবাই গরম পানি খাওয়ায় তোমাদের, আর ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির তোমাদের ঠান্ডা পানি খাওয়ায়। তো শিবিরকে ভোট দিবে না, তাহলে ভোট দিবে কারা? শুধু এটা না, ফ্রি মেডিকেল ক্যাম্প ছিল, ফ্রি ঔষধ দেওয়া থেকে শুরু করে, মানে এখন বিশ্ববিদ্যালয় যদি কেউ অসুস্থ হয় তাহলে সে একটা ভরসা রাখে যে আমার পরিবার নেই, আমি একা একা হলে থাকি, কিন্তু শিবির তো আছে। অনেকের সাথে আমাদের কথাবার্তা হয়, মানে এরকম একটা পারসেপশন তৈরি হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ব্যক্তিগত সমস্যায়, আর্থিক সমস্যা কিংবা অসুস্থতা জনিত সমস্যা, পারিবারিক কোনো সমস্যায় পড়লে যে না, এখন তো বিশ্ববিদ্যালয় শিবির আছে, শিবিরের কাছে যায়, ফরহাদের কাছে যায়, ফরহাদ একটা সমাধান দিবেই। সাধারণ শিক্ষার্থীরা এই মেডিকেল ক্যাম্প করার পর এবং ভর্তি পরীক্ষায় শিবিরের যে সহায়তা, ভর্তিচ্ছুদের সেই সহায়তার পর এবং আবাসিক শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে শিবির যেরকম নিজ অর্থ খরচ করে পাশে দাঁড়ায়, রমজানে যেভাবে ইফতার করিয়েছে, যে পরিমাণ টাকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বোকা নয়। আপনারা দেখেছেন না, হাসিনার আমলে কারচুপি নির্বাচন হয়েছে, সেখানেও যতটুকু ভোট দিতে পেরেছে কেউ ছাত্রলীগকে ভোট দেয়নি। ছাত্রলীগ ভোট জানিয়েছে টাকিয়ে, ছাত্রদল ভোট পেয়েছে 243টা, বিপি নুরেরা ভোট পেয়েছে, রাশেদরা ভোট পেয়েছে, ফারুকরা ভোট পেয়েছে, যদিও ফলাফল উল্টে দেওয়া হয়েছে। তো দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ওই যতই স্বাধীনতা বিরোধী বলুক, শিবিরকে অমুক্তমক, জাতীয় সঙ্গীত বিরোধী হাবি জাবি অমুক্তমক বলুক, এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা এগুলো খায় না। ওইসব চেতনাবাজি ওটা 2-4টা বামের কাজ, আর 2-4টা বাম দিয়ে তো টিএসসিতে একটা ক্লাব করা যায়, ভোটে জিতা যায় না, ভিপিজিএস হওয়া যায় না। ছাত্র সংসদ নির্বাচন দেখবেন যে শিক্ষার্থীরা ভোট দেবে শিবিরকে, কারণ তারা জানে যে শিবির থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্র সংসদ নির্বাচনে ডাকসু এবং হল সংসদে শিবির জিততে পারে, বেশিরভাগ ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউরোপ আমেরিকার উন্নত বিশ্ববিদ্যালয়ের মতো আবাসিক সুবিধা পাবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ টাকা না দিলে শিবিরের পকেটের টাকা দিয়ে দিবে। এই যে লক্ষ টাকার উন্নত, লক্ষ লক্ষ টাকা খরচ করে শিবিরের বাজেট কোটি কোটি টাকা, তারা যে এই ঠান্ডা পানির মেশিন আরো নানান কিছু, কিছুদিন পর শিবিরকে বলছে ভাই এসির ব্যবস্থা করে দেন প্রত্যেক রুমে। শিবিরের বলছে প্রত্যাশাটা এত। এই যে কাজগুলো করছে, সবাই লক্ষ লক্ষ টাকা মারে আর শিবির লক্ষ লক্ষ টাকা খরচ করে। তা এখন ভোট দিবে কাকে বলেন? শিবির ঠান্ডা পানির ব্যবস্থা করছে, উন্নত মানের ইফতারের ব্যবস্থা করেছে, ঔষধের ব্যবস্থা করেছে আপনার জন্য। শিবির আপনার বিপদ আপদে পাশে থেকেছে, অসুস্থ হলে আপনাকে হসপিটালে নিয়ে গিয়েছে, তাদের টাকায় আপনাকে চিকিৎসা করিয়ে দিয়েছে। একদম গরিব শিক্ষার্থী ফর্ম ফিল আপ করতে পারে না বা টাকা নেই, শিবির ব্যবস্থা করেছে। তো সে ভোট দিবে কাকে? হাসিনার অপপ্রচারেই কিছু হয়নি, আর এখনকার কি এনসিবির বাচ্চা ছেড়ে দেওয়া অপপ্রচার, এই জন্য ষড়যন্ত্র করছে শিবিরকে বিতর্কিত করার জন্য, কিন্তু কোনো ষড়যন্ত্র শিবিরকে কিচ্ছু করতে পারবে না। তো দর্শক, শিবির এত সুন্দর একটা কাজ করলো, বঙ্গবন্ধু হলে মানে শেখ মুজিব হলে ঠান্ডা পানির মেশিন বসানো হয়েছে, কিন্তু শেখ মুজিব হলের 2টা বিল্ডিং, আর একটা আমাদের সময় একটা ছিল,
ওই বিল্ডিং এর ছেলেরা দাবি নিয়ে এসে শিবিরের কাছে যে ভাই আমাদের এখানে আরেকটা দেন। মানে শিবিরের কাছে এখন দাবি নিয়ে আছে শিক্ষার্থীরা। বুঝতে পেরেছেন যে শিবির কি? শিবির বিরোধী প্রচারণা চালান আপনারা, বুমেরাং হবে, লাভ হবে না। এই শিবিরকে কেউ ঠেকাতে পারে? হাসিনা পারেনি এই শিবিরকে ঠেকাতে। ফরহাদ এটা পোস্ট করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের পেজে পোস্ট করেছে। সাধারণ শিক্ষার্থীরা মন্তব্য করে প্রশংসা ভাষাচ্ছে শিবিরকে। একজন লিখেছে, আমাদের মুজিব হলে 2টা ভবন, নতুন ভবনে দেওয়া হয়েছে, পাশাপাশি পুরাতন ভবনের জন্য একটি ব্যবস্থা করলে ভালো হয়। এখানে অনেকে মন্তব্য করছেন যে ঠিক আছে ভাই, দেখা হবে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো প্রশংসা। দেখেন একটা মন্তব্য, ঢাবি শিবির 9টা হলে ঠান্ডা পানির মেশিন স্থাপন করেছে, কিন্তু একটি মাত্র পোস্ট, ক্রেডিট বাজদের দৌরত্ব নাই। ঢাবি শিবিরের এই ছাত্রবান্ধব কাজগুলোর সাথে প্রতিযোগিতার জন্য অন্য ছাত্র সংগঠনগুলো পেরে উঠতে না পারে, বিধায় তারা শিবিরকে ঘায়ল করতে ঘৃণ্য নিকৃষ্ট ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। কোনো ষড়যন্ত্রের কাজ হবে না, শিবির নির্বাচনে জিতবে। এই সাদিক কায়েমের যদি বয়স থাকে তাহলে ভিপি হবে, ফরহাদ জিএস হবে, আমরা সেটা দেখতে চাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মন্তব্য চারদিকে এইরকম ইতিবাচক মন্তব্য।